ভোর ৫টা থেকে বেলা ১১টার মধ্যে যেভাবে রান্না বান্না কাজকর্ম সব কিছু গুছিয়ে নিলাম। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আমি কোনো ইন্ট্রো দিই নাই, ইন্ট্রো ছাড়াই কিন্তু আজকের ভিডিও দিচ্ছি। এই তো একদম ভোর ৫টায় কিন্তু উঠেছি। ৫টা থেকেই সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়ে কিন্তু কোচিংয়ে চলে গেছে। এখন এই তো তারপরে আমি এই যে জল ভরে নিচ্ছি। ওই দিশা আবার ফিল্টার ২টার মধ্যেই জল দিয়েছে, অনেক জল। তাই দেখলাম যে ভরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই কিন্তু বোতলে ভরে নিচ্ছি। এমনিতে তো জল সব জলই বোতলে ভরে রাখা হয়, তা না হলে তো খাবার টেবিলে ওঠানো যায় না। ওই ১ গ্লাস ভরে ভরে কিন্তু ওইভাবে নেওয়া যায় না। সেই জন্য এই যে বোতলে ভরে ভরে রাখলে পরে জল খেতে কিন্তু অনেকটাই সুবিধা হয় খাবার টেবিলে বসে বসে। তাই এই তো ভরে নিচ্ছি। আর জল ভরতেও কিন্তু অনেকটাই সময় লাগে। এখানে থেকে জল ভরা কিন্তু আমার তেমন বেশি হয় না। ওই মা আর বড়দাই দুইজনেই কিন্তু ভরেন। আর আজকে এখন আমি আর ওই বাসায় আছি, সেজন্য কিন্তু আমি ভরে নিলাম। এই তো তারপরে ওই যে দিশাকে খেতে দেব, তাই ও আবার ডিম পোস্ট খুব পছন্দ করে। ও কিন্তু সকালে রুটি দিয়ে ডিম পোস্ট খেতে খুব ভালোবাসে। এমনিতেও একটা ভাজি করেছি আর রুটি বানিয়েছি, আর ওকে একটা ডিম পোস্ট দিয়ে দেব। ও কিন্তু সুন্দর করে পেট ভরে খেয়ে নেবে। এই তো পোস্টটা কিন্তু হয়ে গেছে। ও আবার একটু রস রস খেতে খুব ভালোবাসে, মানে এই পোস্টের ভিতরে রস থাকবে ওইভাবে খেতে খুব ভালোবাসে ও। এই তো তারপরে কিন্তু দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করছি হলো বাটকা মাছ। এই মাছগুলো কে কে চেনেন বন্ধুরা, তারা একটা কমেন্ট করে জানাবেন। এই বাটকা মাছে কাটা একটু বেশি, তারপরেও না খেতে খুবই ভালো। ওই বাটা মাছের মতো একটু সাজ, কিন্তু ওইটার চাইতে এটা আর একটু চওড়া, আর এমনিতেও একটু বড় বড় এগুলো বাটা মাছের চেয়ে। আর স্বাদও কিন্তু অনেকটাই বেশি এগুলো। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে এই বাটকা মাছ রান্না করব হচ্ছে লাউ দিয়ে। লাউ দিয়ে বাটকা মাছ খুবই ভালো লাগে, তাই কিন্তু রান্না করব। আর বন্ধুরা, আমি এমনিতে তেমন কোনো ভিডিও কিন্তু করতে পারছি না, এই শুধু রান্নার ভিডিওই এইগুলোই। তাছাড়া আর অন্য কোনো কিছু কিন্তু করতে পারছি না। এখান থেকে এইগুলোই দিচ্ছি আপাতত। বন্ধুরা একটু কষ্ট করে দেখে নেবেন, আর কি করা যাবে। বাড়ি থাকলে তো এমনিতে অন্য কাজের ভিডিও দিতে পারি, কিন্তু এখান থেকে তো ওইভাবে অত বেশি কিছু দিতে পারি না। আর সব সময় ভিডিও করার অতটা মন মানসিকতাও কিন্তু থাকে না। সব সময় ক্যামেরা ধরে ধরে ক্যামেরার স্ট্যান্ড নিয়ে নিয়ে এভাবে কিন্তু একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে করতে ইচ্ছে করে না ভিডিও। এই তো মাছগুলো কিন্তু একদম ভালো করে আমি ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখন একদমই কিন্তু সকালে সকালেই রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায়। এই ভোর ৫টা থেকে ১১টার মধ্যেই কিন্তু রান্না বান্না করার চেষ্টা করি। হয়ে যায় তাড়াতাড়ি, এত সময় লাগে না। ওই একটু রেস্ট নিয়ে নিয়ে রান্না, সেই জন্য আর কি এতটা সময় লেগে যায়, তাছাড়া কিন্তু এতটা সময় লাগে না। আর বিভিন্ন আইটেম রান্না করা হয়, সেই জন্য কিন্তু একটু সময়ও লাগে বেশি। এই তো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন তারপর আমি জিরেগুলো দিয়ে নামিয়ে নেব তরকারিটা। আর এই লাউটা এতটাই ভালো ছিল, লাউয়ের তরকারিটা খুবই মজা হয়েছিল। দেখবেন যে লাউ যদি একটু কচি কচি থাকে তাইলে কিন্তু লাউ খেতে ভালো লাগে। আর একদম কচি লাউ আবার বেশি ভালো হয় না ওটা। এই তো দেখেন তরকারি দেখে বোঝা যাচ্ছে যে তরকারিটা ভালোই টেস্টি হয়েছিল। এই তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। তরকারিটা খেতে খুবই ভালো লাগছিল। আর লাউয়ের তরকারি না আমার খুবই ভালো লাগে। আর এই যে এখানে এগুলো দেখেন, এগুলো হচ্ছে দেশি লাউয়ের ডগা পাতা। এগুলো কিন্তু আমাদের এই যে বাগানের মা কিন্তু লাগিয়েছে, ওখান থেকেই আনা হয়েছে। ও এর আগে কিন্তু ভিডিও দিয়েছি এই ডগা কাটার।
এই তো এর মধ্যে কিন্তু ওই যে ছোট ছোট যে দেশি আলুগুলো আছে ওইগুলো দিয়ে দেওয়া হলো, তারপরে অনেকগুলো কাঁচামরিচ। এইগুলো এই শাকে না অনেকগুলো কাঁচামরিচ না দিলে টেস্টি হয় না। তারপরে পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে দিলাম, আর এইগুলো আমি একটু কিন্তু সেদ্ধ করে নিব, কারণ সেদ্ধ করে না নিলে না খেতে তেমন বেশি ভালো লাগবে না। সেই জন্য এই যে জলও দিয়ে দিলাম। এখন সেদ্ধটা একটু হতে থাক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর তারপরে কিন্তু আমার ওগুলো হয়ে গেছে। এখন এই যে সোমবার দিয়ে নেব, 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে কালো জিরে সোমবার দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে কিন্তু একটু সোমবার দিয়ে নেব, তাতেই কিন্তু খুবই মজা হবে। এই লাউ পাতা আর ডগা, বন্ধুরা এইভাবে এই লাউ পাতার ডগা পাতা এগুলো কে কে খেয়েছেন তারা আমাকে বলবেন তো একটু কমেন্ট করে, যে আর খেতে আপনাদেরও কেমন লাগে সেটাও বলবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে, আমাদের বাসার প্রত্যেক জনই কিন্তু খুব ভালোবাসে। এই তো একদমই কিন্তু নরম হয়ে গেছে, আর এইগুলো দেখবেন যে নরম না হলে কিন্তু খেতে ভালো লাগে না একটু। আর এইগুলো পাতা কিন্তু একদমই কচি কচি, ডগাও কচি কচি, কারণ একটু বয়স্ক হয়ে গেল ওগুলো কিন্তু খাওয়া যায় না, ওগুলো কিন্তু খেতে ভালোও লাগে না। এই তো এই শাকটাও হয়ে গেল, এখন ঢেলে নিলাম। আর আজকে কিন্তু এবারকার বছরের নতুন সাজনা খাবো, আর সাজনা আমার খুবই ভালো লাগে। এই তো তারপরে কিন্তু আজকে আবার এই যে সেঞ্চি শাকও রান্না করব। এখানে দেখেন কতগুলো মরিচ দিয়ে দিলাম, অনেকগুলো মরিচ কিন্তু দিয়েছি, আবার 3টা শুকনো মরিচ তো দিয়েছি। এগুলো একটু ভালো করে ভেজে তারপরে কিন্তু শাকগুলো দিয়ে দিব। এই তো সেঞ্চি শাক আর হলো পালং শাক, এতটাই মজা ভাজি। আগে কিন্তু জানতাম না যে এই সেঞ্চি শাক এতটাই মজা লাগে, কিন্তু এখন দেখি অনেকটাই মজা লাগে। এই শাকগুলো কিন্তু বড়দির এক বান্ধবী দেয়, ওই ছেলের স্কুলের আরেকজনের মা, ও কিন্তু তুলে নিয়ে আসে অনেকগুলো করে, তাই বড়দিকে দেয়। খুব ভালো শাকগুলো, একদমই কচি কচি শাকগুলো খুবই ভালো এই শাকগুলো, আর এতটাই উপকারী। আর শাক তো আমাদের সব সময় উপকারী, তাই না? শাক খেতে আমরা কিন্তু খুবই ভালোবাসি। আমাদের প্রত্যেক দিনই কিন্তু এক আইটেম শাক থাকেই। তো শাক ভাজা হতে হতে এদিকে আবার আমি সজনে ডাঁটাও রান্না করে নেব। তার জন্য কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, তারপরে সরিষা বেটে নিয়েছি। এখন এই যে আগে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম সোমবারে, তারপরে কিন্তু একটু ভাজা ভাজা হলে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। বন্ধুরা এইভাবে রান্না করলেও না খুবই মজা হয়, যদি সরিষা ভালো থাকে, সরিষায় যদি ঝাঁজ থাকে তাহলে তো খুবই মজা। আর দেখবেন যে সরিষায় যদি ঝাঁজ না থাকে ওই সরিষাতে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না, একদমই মজা লাগে না। আর এই যে আমরা যে এই সরিষা বাটা দিয়ে রান্না করছি, আমাদের সরিষার কিন্তু তেমন বেশি ঝাঁজ ছিল না। এই তো কিছুদিন আগে কিনে আনা হয়েছে, কিন্তু কেমন সরিষা সেটা বুঝলাম না, তেমন বেশি ঝাঁজ নেই বললেই চলে। সেই জন্য আমাদের কিন্তু তেমন বেশি ভালো লাগে নাই, আর সরিষার ঝাঁজ না হলে আমার একদমই ভালো লাগে না খেতে। এই তো আর যাদের সরিষার ঝাঁজ আছে তারা এইভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয়। আমি একটু চিনি দিয়ে দিলাম, যে সরিষাগুলো একটু তিতে তিতে হবে কি না সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এদিকে ওইটা রাঁধতে রাঁধতে কিন্তু আবার আমার শাকগুলো একদম হয়ে গেছে। এই তো দেখেন সজনে ডাঁটাগুলো কিন্তু হয়েই গেছে। এখন আর একটু নাড়াচাড়া করে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, তারপরে নামিয়ে নেব। এমনিতে কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছে, শুধু একটু ঝাঁজের জন্য তেমন বেশি ভালো লাগে নাই, ঝাঁজ ছিল না সরিষায়। এই তো তারপরে এই যে এগুলো আবার একটু করে ধুয়ে নিচ্ছি, আর এই যে কতগুলো এখানে জমা আছে ওগুলো কিন্তু আমি মেজে নেব। এই থালা বাসনগুলো এগুলো কিন্তু খালা এখান থেকে মেজে রেখে গেছেন, কিন্তু আমি আবার কিন্তু একবার করে ধুয়ে তারপরে রেখে দিই, তা না হলে এই থালায় খেতে ভালো লাগে না। ওই যে কতগুলো জমা হয়ে আছে সিঙের উপরে, ওগুলো কিন্তু এখন মেজে ধুয়ে নেব। এইভাবে কিন্তু কাজগুলো গুছিয়ে নেই বন্ধুরা। আর দেখবেন একদম সকালে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে যে কতটা আরাম লাগে, কত কাজে আগানো যায়, সব কাজই কিন্তু তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই হয়ে যায় মনে হয়।
খুবই ভালো লাগে। আর শরীরও দেখবেন একদম হালকা লাগে, একদম যদি সকালে ওঠা যায় তাহলে শরীরও একদমই হালকা লাগে। আর দেরিতে উঠলে একটা চিন্তা থাকে যে আজ কাজের সাথে সেরে উঠতে পারবো কিনা, রান্না বান্না করবো কখন, এরকম কিন্তু একটা চিন্তাধারা থাকে। আর আমি এখন একদম সকালে উঠি ওই যে মেয়ের সাথে সাথে, সেই জন্য কিন্তু কাজ করে প্রচুর আরাম পাই। একদমই মনে মনে হয় যে শরীরে প্রচুর এনার্জি থাকে, এটাই কিন্তু মনে হয়। এই তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই পাতিলে কিন্তু আমি দুধ জাল দিয়ে নিয়েছি। এখন এই যে একটু মোছামাছি করলেই হয়ে যাবে। আর বন্ধুরা সবাই কিন্তু কোচিং থেকে বাসায় চলেও এসে গেছে। এই তো তারপরে স্নান টান করে আমরা খেতেও বসবো। আর এখানে আবার সবাই একসাথে খেতে বসা খুবই ভালো লাগে, কিন্তু এক টেবিলে সবাই মিলে খাওয়া, গল্প গুজব করা খুবই ভালো লাগে। এই তো রান্নার পরে যে চুলার অবস্থা, চুলার চারপাশের অবস্থা এমন হাল হয়, খুবই কিন্তু খারাপ লাগে দেখলে পরে। তারপর আবার মোছামাছি করলেই কিন্তু খুবই সুন্দর হয়ে যায়, তাই না বন্ধুরা? সবারই তো একই রকম অবস্থা। এই তো থালা বাসন কিন্তু এখন আমি গুছিয়ে নিচ্ছি এখান দিয়ে। আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি রান্না বান্না, ওই যে শাক ভাজি, মাছের তরকারি, এই তো সব কিছুই কিন্তু মোটামুটি খুব ভালো হয়েছে। একটু শুকনা ডাল, এই সজনে ডাঁটা, এখানে আছে ওই যে লাউ শাক, তারপরে আছে সালাদ। যাই হোক সবাই ভালো থাকবেন, এখানেই রাখলাম ভিডিওটি। টাটা, বাই বাই।